হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তুমি কি কলেজে পড়ছো? অবশ্যই এই ভিডিওটি যখন দেখছো তুমি, তার মানে তুমি কলেজেই পড়ছো। যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবেমাত্র অ্যাডমিশন নিয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের যে কোনো কলেজে, তো আজকের এই ভিডিওটি তোমার জন্য। যারা ইতিহাসে তোমরা ডিএসসি হিসাবে বা মাইনর হিসাবে নিয়েছো, যারা পাস কোর্সের স্টুডেন্ট তাদের জন্য আজকের এই ক্লাসটি, এবং যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে হিস্ট্রিটা মাইনর হিসেবে রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। আজকে তোমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা আমি আজকের এই ভিডিওটিতে করব। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকে ডিএসসি অথবা মাইনর হিসেবে যে হিস্ট্রি যারা নিয়েছো তাদের আজকে সিলেবাস আমি ডিসকাস করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। এইবার তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো, মেজরের স্টুডেন্ট যারা রয়েছো, তাদের টোটাল কোর্স ফি রয়েছে মেজরের জন্য পুরো 6 মাসের কোর্স ফি আমরা নিচ্ছি মাত্র 1199 রুপিস, এবং যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি আমরা নিচ্ছি 6 মাসের যে কোর্স ফিটা সেটা মাত্র 699 পাসের স্টুডেন্টদের জন্য। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তার আগে আমাদের ডিটেলসটা তোমাদের দিয়ে রাখি। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তোমরা যদি ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো পারচেস করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি পারচেস করতে পারো। www.pisticol.com এ গিয়ে যদি সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে, কিন্তু সেটা সেপ্টেম্বর মাসে আমরা লঞ্চ করছি। 5 সেপ্টেম্বর টিচার্স ডেতে আমরা নতুন ওয়েবসাইটটা কিন্তু লঞ্চ করছি। তো আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা দেখে নিতে পারো 7076398606 এবং 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। প্রতিটা সেমিস্টারের কোর্স ফি ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ফার্স্ট সেমিস্টারে মেজরের কোর্স ফি 1199, ফার্স্ট সেমিস্টারে মাইনরের কোর্স ফি 699, একইভাবে সেকেন্ড সেমিস্টারের কোর্স ফিটাও আমাদের সেম থাকছে, থার্ড আর ফোর্থেরও সেম থাকছে, আমাদের ফিফথ আর সিক্সথেরও কিন্তু সেম থাকছে। তো স্টুডেন্টস, আমাদের সেন্টার কিন্তু একেবারে পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড, এটা সিআই এর নাম্বার দেওয়া আছে, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নেওয়া আছে, তোমরা বুঝতেই পারছো এখানে। তো আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনাটা করে দিচ্ছি আমি, একটু ধ্যান দিয়ে ধৈর্য ধরে শুনবে ক্লাসটি। তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষের ইতিহাস তোমাদের পড়তে হবে ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 300 CE, মানে একেবারে আদি যুগ থেকে শুরু করে তোমাদের 300 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেটা কিন্তু পড়তে হবে। এখন যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে উঠে গেছো, সেহেতু বাংলার সাথে সাথে এখন ইংলিশটা নিয়েও কিন্তু একটু চর্চা করতে হবে। তার কারণ তোমাদের সমস্ত সিলেবাসগুলো কিন্তু ইংলিশে প্রোভাইড করা হবে। তোমাদের যারা অনার্স কোর্সে রয়েছে তাদের কোশ্চেনও কিন্তু তোমার ইংলিশে আসবে, কিন্তু যারা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের কোশ্চেন পেপার বাংলায় হবে, ইংলিশে হবে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিন্তু হবে। কিন্তু যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু শুধুমাত্র ইংরেজিতেই হবে। দেখো আমাদের কি রয়েছে, ইউনিট নাম্বার 1 এ রয়েছে আমাদের সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মানে প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে উপাদানগুলো রয়েছে সেগুলো। এখানে আমরা সাহিত্যিক উপাদান মানে লিটারারি সোর্সেস পড়বো, এবং অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক মানে যেটাকে আমরা মানে উপাদান বলি বা যেটাকে আমরা আর্কিওলজিক্যাল সোর্সেস বলি সেটাও কিন্তু আমরা পড়বো। দেন রয়েছে প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার, সাইটস, টুল, টেকনোলজি অ্যান্ড হচ্ছে কি ফিচার্স সম্পর্কেও আমরা জানবো এখানে। দেন হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতার অরিজিন, এক্সটেন্ট, টাউন প্ল্যানিং অ্যান্ড ডিক্লাইন, মানে হরপ্পা প্যালিওলিথিক মানে এখানে আগে 2 নম্বর লেসনটা আমি একটু বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার একটু অসুবিধা হবে বুঝতে। প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক মানে মধ্য প্রস্তর যুগ, অ্যান্ড নিওলিথিক মানে নব্য প্রস্তর যুগের সংস্কৃতি এবং তার সাইটস গুলো মানে কেন্দ্রগুলো কি কি আছে সেগুলো আমরা জানবো। এবং টুল টেকনোলজি, টুল মানে হাতিয়ার, হাতিয়ার প্রযুক্তি কি ছিল এবং কি ফিচার্স মানে মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। দেন হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতা, এখানে হরপ্পা সভ্যতার উৎপত্তি, এক্সটেন্ট মানে বিস্তার, টাউন প্ল্যানিং মানে নগর পরিকল্পনা, অ্যান্ড ডিক্লাইন মানে পতনের কারণ। দেন রয়েছে আমাদের 4 নম্বর ইউনিটে রয়েছে আমাদের দা বৈদিক এজ মানে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা আমরা কি পড়বো, এখানে পলিটি বৈদিক সভ্যতা মানে রাজনীতি জানবো, এখানে সোসাইটি মানে সমাজ ব্যবস্থা আমরা জানবো, ইকোনমি মানে এখানে অর্থনীতি জানবো, অ্যান্ড রিলিজিয়ান মানে ধর্ম সম্পর্কে আমরা জানবো বৈদিক যুগের। দেন রয়েছে ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 5 এ রয়েছে মহাজনপদাস টু এম্পায়ার,
মানে মহাজনপদের যুগ থেকে সাম্রাজ্যের যে উত্থান সেটা। দেন টেরিটোরিয়াল স্টেটস অ্যান্ড দ্য রাইজ অফ মগধ, মানে মগধের উত্থানের কারণ। এখানে জৈনিজম মানে জৈন ধর্ম, অ্যান্ড বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়বো। আলেকজান্ডার্স ইনভেনশন অ্যান্ড ইটস হচ্ছে ইম্প্যাক্ট, মানে আলেকজান্ডারের যে ভারত আক্রমণ আছে সেই ভারত আক্রমণ সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো এখান থেকে। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 6। ইউনিট নাম্বার 6 এ আমরা কি পড়বো? ইউনিট নাম্বার 6 এ আমরা পড়বো এমার্জেন্স অ্যান্ড গ্রোথ অফ দ্য মৌর্যান এম্পায়ার, মানে মৌর্য সাম্রাজ্যের যে উত্থান রয়েছে সেই উত্থান সম্পর্কে আমরা এখানে জানবো। দেন অ্যাডমিনিস্ট্রেশন মানে মৌর্যদের শাসন ব্যবস্থা আমরা জানবো। ইকোনমি মানে অর্থনীতি। অশোকাস ধর্ম মানে অশোকের ধর্ম সম্পর্কে আমরা জানবো। দেন 7 নম্বর ইউনিট রয়েছে দা সাতবাহনাস, সাতবাহনদের ব্যাপারে আমরা পড়বো। অ্যান্ড কুষাণস মানে কুষাণদের ব্যাপারে পড়বো। আসপেক্টস অফ পলিটি, অর্থাৎ এখানে রাজনীতি। কয়েন্স মানে মুদ্রা। আর্ট অ্যান্ড রিলিজিয়ান, মানে এখানে আমরা পড়বো চিত্রকলা এবং ধর্ম সম্পর্কেও আমরা জানবো। দেন 8 নম্বর ইউনিট যেটা রয়েছে দা সঙ্গম এজ, মানে সঙ্গম যুগ আমরা পড়বো এখানে। সঙ্গম লিটারেচার মানে সঙ্গম সাহিত্য সম্পর্কে আমরা পড়বো। অ্যান্ড সোসাইটি মানে এখানে সমাজ ব্যবস্থা সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। ক্লিয়ার? ওকে, নেক্সট আমাদের যেটা রয়েছে পরবর্তী ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ প্রশ্নের ধরন কি হবে, তোমাদের কেমন প্যাটার্নে কোয়েশ্চেন্স হবে, কত কত নাম্বারের প্রশ্ন উত্তর থাকবে। যেমন তোমরা উচ্চ মাধ্যমিকে এমসিকিউ, এসএকিউ বিভিন্ন ধরনের প্রশ্নের উপরে পরীক্ষা দিয়েছিলে, বড় প্রশ্নও ছিল, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু ম্যাক্সিমামটাই বড় প্রশ্ন থাকবে এবং কোন কোন বিষয়গুলো ছোট প্রশ্নের উপরে পরীক্ষা হবে সেগুলো তোমাদের সঙ্গে আমি ধাপে ধাপে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো আজকে যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।